বেগম খালেদা জিয়ার জানাজায় অর্ধ কোটি মানুষের উপস্থিত হয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। জনাব মারুফ কামাল খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধায় এমন জনসমুদ্র, বলা হচ্ছে 50 লক্ষ মানুষের উপস্থিত হয়েছিল। এই ভালোবাসার কারণ কি বলবেন? ভালোবাসার কারণ সম্পর্কে বলতে গেলে এখন আপনি 50 লক্ষ বললেন, এটা লাখের অঙ্কে না কোটির অঙ্কে, এটা নিয়েও বিতর্ক আছে। আমি সে বিতর্কে যাচ্ছি না। এটা বলা হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম সমাবেশ বলেও কেউ কেউ দাবি করছেন, বলছেন। যাই হোক, সেটা না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সারা দেশ কিন্তু তারা এই জানাজায় সামিল হয়েছে। সারা দেশ, যারা মানে ঢাকায় আসতে পারেন নাই, অকুস্থলে পৌঁছতে পারেন নাই, তারাও কিন্তু দুহাত তুলে মোনাজাত করেছেন, দোয়া করেছেন। তো সুতরাং সারা দেশ একাত্ম হয়েছিল তার এই অন্ত্যেষ্টিক্রিয়ায়। তো আপনি জানতে চেয়েছেন যে এর কারণ কি। এর কারণ কিন্তু বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো জানে। উনি তো 20 বছর ক্ষমতার বাইরে ছিলেন, প্রায় 20 বছরের মতো, বা 16, 17, 18, 20 বছর ক্ষমতার বাইরে ছিলেন। এখনকার যে যারা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ সেই তরুণরা, যাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে, তারা কিন্তু তার শাসনকাল দেখেনি। কিন্তু আজকে তারা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ। এবং যদি কালকের জানাজার দিকে আপনি পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন এই তরুণরা কিন্তু দলে দলে ছুটে এসছে, এবং তরুণদের সংখ্যাই কিন্তু বেশি ছিল। তো সুতরাং যেহেতু তারা জনসংখ্যার বড় অংশ, তাদের অংশগ্রহণও বেশি ছিল। তো সুতরাং তিনি রাষ্ট্র পরিচালনা, তার রাষ্ট্র পরিচালনা যারা দেখেনি তারাও কিন্তু ছুটে এসছে। তার কারণটা হচ্ছে তারা প্রত্যেকে তাদের নিজেদের নিত্যকার উপলব্ধি দিয়ে, নিত্যকার অভিজ্ঞতা দিয়ে তারা অনুভব করেছে বেগম খালেদা জিয়ার সততা, তার আন্তরিকতা, তার নিষ্ঠা, তার দেশপ্রেম, তার সংগ্রাম, এবং সর্বোপরি সবকিছুর ঊর্ধ্বে তার যে কমিটমেন্ট, তার যে দৃঢ়তা। তিনি যে কোনো কিছুর কাছে আপোষ করেননি, কোনো অন্যায়ের কাছে তিনি নতি স্বীকার করেননি, আপোষ করেননি। তিনি জাতীয় স্বার্থ, রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় স্বাধীনতা, এদেশের মানুষের, জনসাধারণের যে সমস্ত অধিকার, সেই সমস্ত অধিকারের জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, জাতীয় স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছেন, কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এটা না করলে তিনি অনেক আরামায়েশে থাকতে পারতেন, তার প্রাপ্তির ঝুলিতে অনেক বেশি কিছু যুক্ত হতে পারত, কিন্তু তিনি সেসবের পরোয়া করেন নাই। তিনি বিপদ সংকুল পথকে বেছে নিয়েছিলেন এদেশের জন্য, এদেশের মানুষের জন্য। তার তার আন্তরিকতা, আপনি তার তো তার প্রেস সচিব ছিলেন, অনেক কাছ থেকে তাকে দেখেছেন। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? সেটা তো ইতিহাস নির্ণয় করবে। কিন্তু মানুষ কিন্তু সবচেয়ে বড় সাক্ষী। ইতিহাসের সবচেয়ে বড় উপাদান হচ্ছে মানুষ। মানুষ কিন্তু রায় দিয়েছে নানাভাবে। বেগম খালেদা জিয়া জনমুখী রাজনীতি করেছেন, জনগণের সঙ্গে থেকে রাজনীতি করেছেন, জনগণের পক্ষে রাজনীতি করেছেন। সেই কারণে কিন্তু তিনি জনগণের সমর্থন, অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। যে যে ক্ষেত্রে যখন যখন জনগণের সমর্থনের প্রয়োজন হয়েছে, জনগণ তাকে কিন্তু অকুণ্ঠ চিত্তে সমর্থন করেছেন। সেটা নির্বাচনে হোক, সেটা সংগ্রামে হোক, সেটা আন্দোলনে হোক, সেটা দেশের ডাকে হোক। বেগম খালেদা জিয়া দেশের দাবিতে যখন তিনি ডাক দিয়েছেন, কাতারে কাতারে মানুষ তখন ছুটে এসেছে রাজপথে। তিনি যখন নির্বাচন করেছেন, তিনি অপ্রতিদ্বন্দ্বী, তিনি কোনো নির্বাচনে হারেননি। জনগণ যখন রায় দেওয়ার, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে রায় দেওয়ার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়ার পক্ষে তারা রায় দিয়েছে। সুতরাং নির্বাচনে বলেন, আন্দোলনে বলেন, সংগ্রামে বলেন, সরকার পরিচালনার ক্ষেত্রে বলেন, সমস্ত ক্ষেত্রে অকুণ্ঠ চিত্তে জনগণ, এবং তার সর্বশেষে তার অন্ত্যেষ্টিক্রিয়ায়, এবং তিনি যখন অসুস্থ ছিলেন, তার হাসপাতাল ঘিরে, তার হাসপাতাল কিন্তু বাংলাদেশের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মানুষের সমস্ত আবেগ, উৎকণ্ঠা সেই একটা হাসপাতালকে ঘিরে আবর্তিত হয়েছিল। সুতরাং মানুষের যে সমর্থন, সেটা এই মানুষের সমর্থনের মধ্য দিয়ে, মানুষই তো ইতিহাসের নির্মাতা। মানুষের রায়ের মধ্য দিয়ে, সমর্থনের বা অসমর্থনের বা বিরোধিতার মধ্যে দিয়ে তো ইতিহাস নির্ণীত হয়। বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে কিভাবে নির্ণীত হবে, তার রায় কিন্তু দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ দিয়ে দিয়েছেন। এবং এটাই হচ্ছে তার শক্তি। তিনি জনগণের পক্ষে থেকেছেন, জনগণ তাকে সমর্থন করেছেন। এই জনসমর্থনই নিশ্চয়ই ছিল এটি তার এটি শক্তি। এটি তার ব্যাপক জনপ্রিয়তার কারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।